শামসুদ্দিন জাবের এই নামটি এখন আমেরিকায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। লোক রাগ দেখাচ্ছে এই নামটির ওপর, আবার ভয়ও পাচ্ছে। তার কারণ হচ্ছে 1 জানুয়ারি 2025 নিউ ইয়র্কে সেলিব্রেশন করার জন্য লুইসিয়ানার নিউ অরলিন্সে কয়েক হাজার মানুষ জমা হয় এই সেলিব্রেট করার জন্য। ঠিক সেই সময় একটি পিকআপ ট্রাক এই ভিড়ে চড়াও হয়, তাতে 15 জন মানুষ মারা যায়। শুধু এতটাই নয়, তারপর ওই ট্রাক থেকে বেরিয়ে আসে এক ব্যক্তি এবং বন্দুক নিয়ে গুলি চালাতে থাকে, আর তারই পাল্টা গুলি পুলিশ করতে থাকে। ফলে স্পটে শামসুদ্দিন মারা যায়, না হলে হয়তো আরো কয়েকশো মানুষ গুলিতেই মারা যেত। আমি কেন বলছি যে আমেরিকার মানুষ এখন আতঙ্কের মধ্যে রয়েছে সেটা পরে বলছি, তার আগে একটু জেনে নিই যে এই শামসুদ্দিন কে ছিল। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিলেন রাষ্ট্রপতি নির্বাচন হয়ে, যদিও এখন তিনি শপথ নেননি। যেটা বলেছিলেন যে বাইরে থেকে আগত ইমিগ্রেন্টরাই নাকি তাদের দেশের বিপদ ডেকে আনছে। কিন্তু এটা শুনলে অবাক হবেন যে এই শামসুদ্দিন কোনো বাইরে থেকে আগত ব্যক্তি নয়, এ আমেরিকারই ব্যক্তি। আমেরিকার আবার কোনো সাধারণ ব্যক্তি নয়, আমেরিকার একজন সেনা, কিন্তু বর্তমানে রিটায়ার হয়েছে। আমেরিকার রাজ্য টেক্সাসের বাউমন্টে জন্মগ্রহণ করে এবং তারপর আমেরিকাতে পড়াশোনা করে সেনাতে যোগ দেয়। ইরাক, সিরিয়া, আফগানিস্তান এই সমস্ত জায়গায় পোস্টিং হয় তার। তারপর দেশে ফিরে আসে। 42 বছরের এই শামসুদ্দিন জাবের কিন্তু জন্মগত মুসলমান নয়, ছিল খ্রিস্টান। তার পরবর্তীতে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর তারপরই আমেরিকাতে এইরকম একটা আতঙ্কবাদী হামলা করে ফেলেছে সে। এবার আমি এটাকে আতঙ্কবাদী হামলা কেন বলছি, কারণ শামসুদ্দিন জাবের যে শুধু পিকআপ ট্রাক চাপিয়ে দিয়েছে তাই নয়, তারপর যে সে বন্দুক চালিয়েছে তাও নয়। শামসুদ্দিন যে পিকআপটি নিয়ে এসেছিল তার মধ্যে বোম লাগানো ছিল। ভাগ্যক্রমে ওই দিন ওটা ব্লাস্ট হয়নি, যদি ব্লাস্ট হয়ে যেত তাহলে ওখানে কয়েক হাজার মানুষ প্রাণ হারাতো। পুলিশ ওই গাড়িটিকে ভিড় থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে এবং পুলিশ খোঁজ খবর নিচ্ছে যে শামসুদ্দিনের সাথে কার সঙ্গে লিঙ্ক আছে। বা এটা তো গেল শামসুদ্দিনের কথা। এরপর ঠিক কয়েক ঘন্টা পরেই ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব লাস ভেগাসে একটা হোটেল আছে, ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল। সেই হোটেলের সামনে টেসলার একটা সাইবার ট্রাককে কেউ দাঁড় করিয়ে দিয়ে যায়, আর কয়েক মিনিটের মধ্যে ওই ট্রাকটিতে আগুন লেগে যায়, পুরো ট্রাকটি ব্লাস্ট হয়ে যায়। সেখানে কয়েকজন মানুষ মারা যায় এবং কয়েকজন গুরুতর জখম হয়ে যায়। এই দুটো ঘটনা পরপর আমেরিকাকে নাড়াচাড়া দিয়ে ওঠে। এখানেই প্রশ্ন ওঠে, ঘটনাটি কি তাহলে ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে হয়েছিল, না ইলন মাস্ককে টার্গেট করে? আমেরিকার গোয়েন্দা সংস্থা এখন এটাই খুঁজছে। বা এই পরপর যে দুটো ঘটনা ঘটে গেছে, তাহলে এদের মধ্যে কি কোনো লিঙ্ক ছিল, বাইরে থেকে কোনো ইন্ধন ছিল না কি? কারণ দ্বিতীয় ঘটনাটি ডোনাল্ড ট্রাম্পের হোটেলে আর ইলন মাস্কের সেই সাইবার ট্রাক। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন, তাহলে এটা কি কেউ মেনে নিতে পারছে না? তার জন্য কি এইসব ঘটনা ঘটছে আমেরিকাতে? কি মনে হয় আপনার? কমেন্টে জানান।